হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর মুডটা অফ থাকে কিছুক্ষণ, কাজবাজ করার পর আবার ঠিক হয়ে যায়। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে 1 কাপ লিকার চা খেয়ে নিয়ে এবার বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা ভালো করে চাদরগুলো ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। আজ আবার বেশ ভালো গরম পড়েছে, কাল থেকেই গরমটা পড়ছে। আবার জানি না কবে বৃষ্টি হবে। তা যাই হোক, আমাদেরকে কাজকর্ম থামিয়ে রাখলে হবে না, করতেই হবে। বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আজ ভাবছি একটু ঘরটা, ডাইনিংয়ের ফ্রিজগুলো পরিষ্কার করব। তারপর কাজে দিদি আসবে, এসে ঘরটরগুলো মুছে দেবে, বাসনগুলো মেজে দেবে। আমি তো তখন ভালোভাবে বিছানাটা গুছিয়ে নিই। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, আমার পাশে থেকো সবাই, আমি আরও এগিয়ে যেতে পারি জানো। বিছানাটা আমার পুরো পরিষ্কার হয়েই গেছে। এবার চাদরটা টান করে নিয়ে এবার একটু বিছানাটা ঝেড়ে নিলাম। আজ প্রচণ্ড রোদ উঠেছে। এবার একটু রুটি করব, আটা মেখে নিচ্ছি। রুটিটা আমাদের বাড়িতে আমার ছেলে একদমই পছন্দ করে না, তাই আমার ভিডিওটা ছেলে ধরে দিচ্ছিল, তাই রুটি করছি দেখে ওর একটু মন খারাপ হচ্ছে। এবার আমি একটু ফ্রিজগুলো ক্লিন করে নিচ্ছি। এবার সেন্টার টেবিলটাও মুছে নিচ্ছি ভালো করে, একটু কলিন দিয়ে। মোছা হয়ে গেছে, সোফাটাও গোছানো হয়ে গেছে। এবার তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মিক্স ডাল আর রুটি করেছিলাম, খেয়ে নিলাম একটু। খেয়ে নিয়ে এবার এই বেসিনের সামনের আয়নাটাও মুছে নিচ্ছি ভালোভাবে। তোমরা আমার এই ভিডিওটা দেখবে। আমার একটা রান্নার চ্যানেল আছে, রিঙ্কির রান্নাঘর। সেই রান্নাঘরে অনেক রকম রান্না দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এবার একটু ডিমের ঝোল করে নেব। ভাতটা আগেই করে রেখেছিলাম, আজকে একটু দেরি হয়ে গেল কাজ করতে করতে। এবার ডিমের তরকারিটা করে নিচ্ছি। একটু কলমি শাক ভাজা করব। কাজের দিদি বাসনগুলো মেজে দিল আর ঘরটা মুছে দিয়ে গেল। এবার একটু স্ক্রাবিং করে নিচ্ছি মুখে। এবার স্নান করব, স্নান করে এবার খেতে বসলাম ডিমের ঝোল আর কলমি শাক ভাজা। এবার বিকেলবেলা একটু শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। এবার বিকেলবেলা একটু আইসক্রিম খেয়ে নিলাম, গরমে ঠান্ডা ঠান্ডা। এইভাবে আজকের দিনটা